بسم الله الرحمن الرحيم ওকে। তো মোটামুটি আমাদের সম্পূর্ণ টপোলজিতে ফিজিক্যাল কানেকশন ওকে। এখন আমরা কনফিগারেশন স্টার্ট করব। তো অ্যাকচুয়ালি আমরা যখন রিয়েল টাইমে কনফিগার করি তখন রাউটারকে সিরিয়াল বা কনসোল কেবল দিয়ে কানেক্ট করে সিলাই মোডে গিয়ে তারপরে কনফিগারেশন করে থাকি। আর সিসকো প্যাকেটেসের একটা সুবিধা হচ্ছে এখানে সরাসরি সিএলআই মোডে প্রবেশ করা যায়। তো আমি যদি রাউটারে সরাসরি সিএলআই মোডে প্রবেশ করতে চাই তো কি করতে হবে, আমাকে ফার্স্টলি রাউটার উপর ক্লিক করতে হবে। রাউটার উপর ক্লিক করলে এখানে দেখেন সিএলআই নামে একটা অপশন আসবে। তো এই অপশনে যদি আমরা ক্লিক করি তো দেখবেন আমরা সরাসরি সিএলআই মোডে চলে গেছি। তো এখন দেখেন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, ইয়েস অর নো। তো এখন আপনি যদি এখানে ইয়েস করেন তবে রাউটার বাই ডিফল্ট স্টেপ বাই স্টেপ কিছু কনফিগারেশন ফর্ম আসবে, যেগুলো কনফিগারেশন শেষ না হওয়া পর্যন্ত আপনার রাউটার ইনিশিয়ালাইজ হবে না। অর্থাৎ একটা সিসকো রাউটার ইনিশিয়াল হইতে যে কনফিগারেশনগুলো দরকার সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ কনফিগারেশন করে তারপরে এগোতে হবে। তো এর মধ্যে অনেক কনফিগারেশন আছে যেগুলো কনফিগারেশন আমাদের করা দরকার নাই, তবুও কিন্তু আপনাকে সেটা কনফিগার করতে হবে। তাহলে কিন্তু আপনি পরবর্তী রাউটারের পরবর্তী স্টেপে যেতে পারবেন না যদি আপনি এখানে ইয়েস করেন। তো যেহেতু আমি আমার প্রয়োজনীয় কনফিগারেশনগুলো শুধু করব, অর্থাৎ আমার এই টপোলজির জন্য যে কনফিগারেশনগুলো এসেনশিয়াল শুধু সেইগুলোই করব, তো এজন্য আমরা এখানে নো করব। তো এটা সবসময় আমরা নো করব, তাহলে রাউটার বাই ডিফল্ট যে কনফিগারেশন ফর্ম আসবে সেটা আর আসবে না, এবং এর কাস্টমাইজেশন যে মোডটা আছে সেটা আমরা পাবো। তো এখন আমরা এখানে নো লিখে দুইবার ইন্টারপ্রেস করব। ওকে। তো এখন দেখেন আমরা রাউটারে সাধারণত তিনটা মুড থাকে। তো আমরা বর্তমান যে মুডটা দেখতে পাচ্ছি এটাকে ইউজার মুড বলা হয়। তো ইউজার মুড আমরা কিভাবে বুঝবো, যদি আমার রাউটার লেখাটার পরে যদি একটা গ্রেটার দ্যান চিহ্ন থাকে তো বুঝতে হবে যে আমার রাউটারটা ইউজার মুডে আছে। তো ইউজার মুডে সাধারণত আমরা সামান্য বেসিক কিছু মনিটরিং করে থাকি, কনফিগারেশন আমরা সাধারণত এই ইউজার মুডে করি না। তো বেসিক মনিটরিং বলতে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার আইওএস এর ফ্ল্যাশ দেখা, তারপরে হচ্ছে আপনার আইওএস এর ভার্সন চেক করা, তারপরে হচ্ছে আপনার রাউটারে কি কি ইন্টারফেস আছে সেই ইন্টারফেসগুলো চেক করা, তারপর হচ্ছে পিং করা, ট্রেস রুট করা, এই সামান্য বেসিক কাজ এই মোডে করা হয়ে থাকে। তো আমি যদি এখানে যদি দেখেন, যদি আমি দেখতে চাই আমার আইওএস এর ফ্ল্যাশটা কত, তো এখানে আমাকে টাইপ করতে হবে শো ফ্ল্যাশ। ফ্ল্যাশ লিখে যদি আমি এখানে ইন্টার প্রেস করি তো দেখেন এখানে আমার ফ্ল্যাশটা এখানে শো করবে। আমি যদি আবার দেখতে চাই যে আমার এই রাউটারে কি কি ইন্টারফেস আছে, ইন্টারফেসগুলো কি কি, তো এখানে যদি আমি এটা দেখতে চাই তো এখানে আমাকে টাইপ করতে হবে শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখে যদি আমি এখানে ইন্টারপ্রেস করি তো দেখেন এখানে আমার কি কি ইন্টারফেস গুলো আছে। এখানে দেখেন আমার দুইটা গিগা ইথারনেট পোর্ট আছে, একটা হচ্ছে গিগা ইথারনেট 00, একটা হচ্ছে গিগা ইথারনেট 01, আর একটা হচ্ছে সিরিয়াল ইন্টারফেস 00 এবং সিরিয়াল ইন্টারফেস 001। তো এরপর যেগুলো আছে পিং করা এবং ট্রেস রুট করা, তো এগুলো আপনি এখানে করতে পারবেন। তো ইউজার মোড থেকে আমাদের পরবর্তী মোডে যাওয়ার জন্য কমান্ড হচ্ছে এনাবেল। তো এখন দেখেন আমার এখানে রাউটারের মুড চেঞ্জ হয়ে গেছে। তো এর আগে রাউটারের পরে যে সিম্বলটা ছিল সেটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন, এখন যে চিহ্নটা আছে সেটা হচ্ছে হ্যাশ। তো আপনার রাউটার লেখাটার পরে যে যদি হ্যাশ চিহ্ন লেখাটা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার রাউটারেরটা প্রিভিলেজ মোডে আছে। সো আমরা এখন ইউজার মোড থেকে এনাবেল কমান্ড ইন্টার করে আমরা কিন্তু কোথায় আসছি, প্রিভিলেজ মোডে। তো এখন দেখেন আমার সিএলআর স্যাম্পল এখানে চেঞ্জ হয়ে গেছে, তো অর্থাৎ আমার মুড পরিবর্তন হয়ে গেছে। তো রাউটারের পরে গ্রেটার দ্যান চিহ্ন চেঞ্জ হয়ে এখন দেখেন হ্যাশ চিহ্ন এসেছে। তো রাউটারের এই মুডকে বলা হয় হচ্ছে আপনার রাউটারের এই মুডটাকে বলা হচ্ছে আপনার প্রিভিলেজ মুড। তো এই মুডে আমরা কোনো প্রকার কনফিগারেশন করব না। তো রাউটারের প্রিভিলেজ মুডে যে কমান্ডগুলো ইউজ করে থাকি আমরা সেগুলো হচ্ছে মনে করি কমপ্লিটলি মনিটরিং। আমার রাউটারের সম্পূর্ণ মনিটরিং এর কাজ কিন্তু আমরা এই প্রিভিলেজ মুডে করে থাকি, এবং আমাদের অল টাইপ অফ শো কমান্ড, যত ধরনের শো কমান্ড আছে সবগুলো কিন্তু আমরা এই প্রিভিলেজ মোডে করে থাকি। এবং এছাড়াও গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে আমরা আমাদের রাউটারে সেভ করা, তারপরে হচ্ছে আপনার ইরেজ করা, এই জিনিসগুলো কিন্তু আমরা এই প্রিভিলেজ মোডে করে থাকি। তো এখানে শো কমান্ডের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে আপনার রানিং কনফিগারেশনগুলো, যে আপনার রাউটারের প্রেজেন্টলি কি কনফিগারেশনগুলো আছে, কনফিগারেশন করা আছে, সেই জিনিসগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এনভিরামের ফাইলগুলো শো স্টার্টআপ কনফিগারেশনের মাধ্যমে আপনি আপনার এনভিরামের কনফিগারেশন ফাইলগুলো চেক করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি এছাড়াও পিং করতে পারবেন, ট্রেস রুট করতে পারবেন। তারপরে এখান থেকেও আপনি ভার্সন এবং আপনার ফ্ল্যাশ চেক করতে পারবেন।
তো আমরা যদি একটু চেক করি এখানে দেখেন যে যদি আমরা শো ভার্সন লিখি, ভার্সন লিখে যদি আমি ইন্টার প্রেস করি, তো এখন দেখেন আমাকে শো ভার্সন লিখে ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এই সিসকো রাউটারের ভার্সন সহ টোটাল সফটওয়্যার ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করছে। তো এখন আমরা যদি আমাদের রাউটারের রানিং কনফিগারেশনগুলো চেক করতে চাই, তো আমরা এখানে আমাদের কমান্ড দিতে হবে শো রানিং কনফিগ লিখে যদি আমি এখানে ইন্টার প্রেস করি, তাহলে আমার কি করবে, আমার রাউটারের টোটাল এখন রানিং যে কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলো এখানে শো করবে। ওকে, তো মেইনলি আমরা রাউটারের যে কনফিগারেশনের কাজগুলো আছে সেই কনফিগারেশন কাজগুলো কিন্তু আমরা এই প্রিভিলেজ মোড থেকে করতে পারবো না। তো তার জন্য আমাদেরকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। তো প্রিভিলেজ মোড থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য যে আমরা কমান্ড ইউজ করব সেটা হচ্ছে কনফিগার টার্মিনাল। তো কনফিগার টার্মিনাল লিখে যদি আপনি ইন্টার প্রেস করেন, তো এখন দেখবেন আপনার রাউটারে অলরেডি এই এইটা চেঞ্জ হয়ে গেছে, মুড চেঞ্জ হয়ে গেছে। আগে থেকে আমাদের শুধুমাত্র হ্যাশ চিহ্ন ছিল, রাউটারের পরে শুধুমাত্র হ্যাশ চিহ্নটা ছিল, এখন কিন্তু ওই স্যাম্পলটা চেঞ্জ হয়ে রাউটার, তারপর কনফিগ এবং তারপরে হ্যাশ চিহ্ন এসেছে। তো এটাকে বলা হয় হচ্ছে আপনার গ্লোবাল কনফিগারেশন মোড। তো এই মোডে সাধারণত আমাদের রাউটারের টোটাল কনফিগারেশনের কাজগুলো আমরা কিন্তু করে থাকি। ওকে, তো এখন আমরা রাউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলো করব। তো রাউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশনের মধ্যে সাধারণত হোস্ট নেম, তারপর হচ্ছে ব্যানার, পাসওয়ার্ড ইত্যাদি ফাংশনগুলো বোঝানো হয়ে থাকে। তো প্রথমতই আমরা হচ্ছে রাউটারের হোস্ট নেমটা চেঞ্জ করব। তো এখন আমরা দেখেন এখানে আমাদের হোস্ট নেমটা শুধুমাত্র রাউটার। তো আমরা এখন কি করব, আমাদের এই রাউটারের হোস্ট নেমটা রাউটার চেঞ্জ করে অন্য যে কোনো একটা নাম দিব। তো হোস্ট নেম আসলে বড় নেটওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সেখানে নাম ছাড়া ডিভাইস আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আর মেইনলি হোস্ট নেমটা শুধুমাত্র ডিভাইসটাকে আইডেন্টিফাই করতেই ব্যবহৃত হয়। তো এখন হোস্ট নেম চেঞ্জ করার যে কমান্ড সেটা হচ্ছে আপনার হোস্ট নেম টাইপ করতে হবে। তো হোস্ট নেম টাইপ করার পর স্পেস দিয়ে আপনি রাউটারের কি হোস্ট নেম দিতে চান সেই জিনিসটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তো এখন আমি যদি রাউটারের হোস্ট নেমটা মনে করেন এখানে জাহাঙ্গীর দেই, তো এখানে আপনার রাউটারের হোস্ট নেমটা টাইপ করার পর আপনি এখানে ইন্টার প্রেস করবেন। তো দেখেন আপনার রাউটার হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে।